আমি কোনো নেতার প্রার্থী না, আমি কোনো নেতা পালি না যে নেতা পালবো, নেতার দরজায় গিয়া পইরা থাকতে হবে, তারপরে নেতারে ঘুষ দিয়া কাজ করাইতে হবে। নো, এই নতুন সরাইল আশুগঞ্জ কেমন হবে? বাংলাদেশে একটা মডেল উপজেলা যেরকম হয়, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় আমি সেইটা করে দেব ইনশাআল্লাহ। আমাদের সরাইল আশুগঞ্জ বরাবরই অবহেলিত। আপনারা কিছুক্ষণ আগে নিজেরাই বলেছেন যে 9টা উপজেলা, কিন্তু সরাইল আশুগঞ্জের কপালে খালি জোটের প্রার্থী, জোটের প্রার্থী, জোটের প্রার্থী। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যার বাড়ি সরাইল আশুগঞ্জে না, যার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া 2-এ না, তারেও ঠেল্লা ব্রাহ্মণবাড়িয়া 2-এ পাঠানো হয়। কেন? এটা কি ফি সাবিলিল্লাহর আসন? তা তো হওয়ার কথা না। আমাদের গ্যাস আছে, আমাদের বিদ্যুৎ কেন্দ্র আছে, আমাদের সার কারখানা আছে, আমাদের চাল কল আছে, আমাদের বিভিন্ন কলকারখানা আশুগঞ্জে আছে। তাহলে কেন সরাইল আশুগঞ্জ এত অবহেলিত থাকবে, এই প্রশ্ন আমি করি। আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আমি আমার এই এলাকা, যেটা আমার বাবা আমার দাদার জন্মস্থান, আমার বাবা 73-এ নির্বাচন করে জয়লাভ করেছিল, সেই এলাকা আমি আমার মনের মতো করে সাজাবো ইনশাআল্লাহ। আমি কোন দলের প্রার্থী না, আমি কোন নেতার প্রার্থী না, আমি কোন নেতা পালি না যে নেতা পালবো, নেতার দরজায় গিয়া পইরা থাকতে হবে, তারপরে নেতারে ঘুষ দিয়া কাজ করাইতে হবে। নো, আমি সাধারণ মানুষের প্রতিনিধি, আমার দরজা সাধারণ মানুষের জন্য খোলা, নেতাদের লগে আমার বনে না। কারণ নেতারা সিন্ডিকেট করে, নেতারা সিন্ডিকেট করে, তাদের পছন্দের চামচাদেরকে তারা আগায়া দেয়। আমি নেতা ধরে কাজ করা পছন্দ করি না। আমার ভোটার আমার মালিক, কারণ তাদের ভোটেই আমি আজকে, যদি আল্লাহ কবুল করে, এমপি হব। ঠিক কি ঠিক না? নেতারও এক ভোট, আমার সাধারণ ভোটারেরও এক ভোট। সুতরাং আমার নিয়োগকর্তা বলেন, আমাকে নির্বাচিত করা বলেন, কিংবা আমার ভোটার বলেন, আপনারাই কিন্তু আমার সমস্ত কাজের উৎস। আপনাদের যে কোনো সমস্যা, আপনাদের যে কোনো অভিযোগ, আপনাদের যে কোনো প্রবলেমের কথা সরাসরি আপনারা আমাকে জানাবেন, ইনশাআল্লাহ সেই মতো আমি ব্যবস্থা নেব। অনেকেই বলছিলেন যে আমার সঙ্গে বিভিন্ন সময় হয়তো কোনো কোনো নেতাকে দেখা গেছে, তারা নাই, তারা নাই কারণ তারা আমাকে জিম্মি করার চেষ্টা করেছে। আমি জিম্মি হওয়ার মানুষ না, আমি সাধারণ মানুষের ভালোবাসায় এত দূর এসেছি, সাধারণ মানুষের দোয়ায় এত দূর এসেছি, সাধারণ মানুষের সহযোগিতায় এত দূর এসেছি, এবং নির্বাচিত হব সাধারণ মানুষের ভোটে। সুতরাং কারো হাতে জিম্মি হওয়ার মানুষ রুমিন ফারহানা না। প্রিয় ভাইরা আমার, পাকশিমুল বাজার থেকে দক্ষিণ পাড়া পর্যন্ত 500 মিটারের একটা ড্রেইনের একটা আবেদন বোধহয় আপনাদের আছে, তাই তো? আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, এই কাজ আমার হবে। এছাড়াও পাকশিমুল চুনটা ওরাই, এই যে যোগাযোগ ব্যবস্থা, রাস্তার অবস্থা মাঝখানে 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 ভাঙা, তাই না? সাধারণত এই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় অসুবিধা হয়, বয়স্ক মানুষের কষ্ট হয়, মেয়েদের কষ্ট হয়। আল্লাহ সুযোগ দিলে এই জায়গা, এই রাস্তা আমি নতুন ভাবে আবার কার্পেটিং করে ঠিক মতন যাতে কোনো সমস্যা না থাকে সেই ব্যবস্থা করে দেব। প্রিয় ভাইরা আমার, আমাদের সরকারি হাসপাতালগুলোতে